নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকার ভিডিও। বৃহস্পতিবার তো পূর্ণিমা ছিল, দোল পূর্ণি। তো আমরা তো ওই দিন পুজো দিইনি, আমরা দেব শুক্রবারে। তো আজ হচ্ছে লক্ষ্মীবার, আমরা তো বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো আজকে আমরা উপাস ছিলাম, আমি, শাশুড়ি মা আর মাসি শাশুড়ি আমরা উপাস ছিলাম। কারণ বৃহস্পতিবার দিন যদি পূর্ণিমা পড়ে তাহলে আমরা সারাদিন উপাস থেকে তারপর সন্ধ্যার সময় পাঁচালি পড়ে তারপর উপাস ভঙ্গ করি আর কি। তো এখানে সন্ধ্যার সময় আলতা পরে নিলাম আর পুজোর আয়োজন করে এখন বসে আছি। কারণ বাজারে পাঠিয়েছে একজনকে, পাশের বাড়ির একটা ছেলেকে বাজারে পাঠিয়েছে মিষ্টি আনার জন্য, মিষ্টি, কলা। আর কালকে দোল পূর্ণির জন্য খিচুড়ি বানানো হবে, খিচুড়ি, ঘ্যাট, পায়েস এগুলি বানানো হবে। তার জন্য শাশুড়ি মা এখানে সবজি কেটে রাখছে। তো এই যে চলে আসলো বাজার নিয়ে। তো আমাদের বছরই দোল পূর্ণিমার দিন খিচুড়ি হয়। তো আশেপাশের লোকজনকে বলে খাওয়ানো হয় আর কি। তো আসেও সবাই, আমাদের বাড়ির প্রসাদ খেতে সবাই ভালোবাসে। তো এখন সব তো রেডি, চাল কলার ভোগ দেবো আর কিছু ফল আর মিষ্টি দিয়ে ভোগটা দেবো আর কি। আর কাল তো অনেকে জানেন অনেকে জানেন না, সংক্রান্তি দিন মানে গেট বাঁধা হয়, এটা অনেকেরই আছে। আর যারা শহরে থাকে তো তারা গোবর কোথায় পাবে। তারপরে কি যেন একটা ফুল লাগে, ফুলটার নামও ভুলে গেছে, একটা ফুল লাগে। এই যে এখন হচ্ছে ভোর 4:30, তো এখন উঠেছি। এই যে মানে গেট বাঁধা হয় যে, এটা দিচ্ছিলাম। দেখুন চারিদিকে অন্ধকার, আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করেছি, ভালোভাবে করতেও পারিনি। ঘুম ঘুম চোখে 4:30টার সময় তো সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু এদিনে সবাই উঠে যায়। মানে কার আগে কে দেবে, তারপর সূর্য ওঠার আগে দিতে লাগে গোবর, তারপর দুর্বোধ, ধান আর ওই ফুলটা আর কি, এটা কী ফুল যেন বলে, বাইট ফুল আমরা বলি মনে হয়, ওই যে সাদা সাদা ফুলগুলি। তো মাঝখানে দেব আর গেটের মানে বাড়ির যেদিকে যেদিকে গেট আছে ওই দিকে দিয়ে দেব আর কি। তো এদিনে কেউ বাড়ির মানুষে বের হতে পারে না, যদিও বের হয় আবার চলে আসতে লাগে, আমরা এটা মানি। এই যে এখন গেটের সামনে দিয়ে দিচ্ছি। গেটের সামনে, তারপর দরজার সামনে, এসব জায়গায় দিতে লাগে। তো তারপর একটু শুয়েছিলাম, ঘুমাইতো নি। তো 5:30টার সময় উঠেছি, উঠে পুকুর থেকে কাদা তুলে তারপর যেখানে দোল পূজা হবে ওইটা একটু লেপে নিলাম। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যা মানে বাসি থালগুলি ছিল এগুলি বার করব। আর দেখুন সব কাজ কমপ্লিট, আমি স্নানও করে নিয়েছি। এখন বাজে মনে হয় 6:30 কি 6:45। এই সবজিগুলিও ধুয়ে দিয়েছি যেগুলি কাটা হয়েছিল কালকে, ভাবলাম ধুয়ে রাখি। তো শাশুড়ি মা স্নান করে এসে বসিয়ে দিতে পারবে, আমি ওইদিকে পুজোর আয়োজন করব। এই যে বাসনগুলি ধুয়ে বারান্দার মধ্যে মেলে দিলাম। তো এখন আমি ঠাকুরঘর খুলব। এই যে ঠাকুরঘর পরিষ্কার করা কমপ্লিট, মুছে নিলাম, এখন ফুল তুলতে যাব। আর এখানে আবিরগুলি আমি বৃহস্পতিবার দিনই রেডি করে রেখেছি। আম পাতা, দুর্ব সবই তোলা হয়ে গেছে। এই যে বাজে হচ্ছে 6:45, আমার মোটামুটি পুজো কমপ্লিট হয়ে মানে কমপ্লিট হয়নি, রেডি করে রেখেছি আর কি। এই যে ফুল তুলো কমপ্লিট। তো এদিকে
দুধটা বার করে রাখলাম। এটা দিয়ে পায়েস হবে, আর পায়েস হবে, আসনে পায়েস দেব। আর দুল ঠাকুরের সামনে তো দুল ঠাকুর তো বাতাসা পছন্দ করে, তো বাতাসা আরও জানি কী কী এনেছে দোকান থেকে। এই যে বাতাসা, তারপর খাজা ছিল, খাজা না গজা বলতে পারি না, তারপর কিশমিশ এনেছে আর লাড্ডু এনেছে। তো এগুলি দিয়েই পুজো দেব, দুল পুজো। আর আসনের সামনে পায়েস দিয়ে পুজো দেব। তো ওই যে আমি তো জাল ধরিয়ে চলে এসেছি, বলে শাশুড়িমা বলছে যে তুমি ওইদিকে গিয়ে রেডি করো, আমি পায়েসটা দেখে নিচ্ছি। তো শাশুড়িমা ওইদিকে রেডি করছে, আমি এদিকে ঘট এগুলি সাজাচ্ছিলাম। তারপর দুলের সামনে আবির দেব। এই যে চলে আসলাম এখানে আবির দিতে। তো তারপর যাব হচ্ছে ননদের বাড়িতে। ননদের বাড়ি বলতে ননদের কাকা শ্বশুরের বাড়িতে আর কি। ওদের বাড়িতে সব বছর বছর দুলের দিন উৎসব হয়। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন হয় আর কি। ওরা রামকৃষ্ণের শিষ্য আর কি। তো ওই দিনে ওরা উৎসবটা করে সব বছর বছরে, কিন্তু আমার যাওয়া হয় না, সবসময় ওমের বাবাই যায়। তো ওমের বাবা তো এই বছরটা থাকতে পারেনি বাড়িতে, ওমের বাবার পরীক্ষা চলছে। তো এই বছরটা আমি যাবো, আর মেঘাও আছে, ওরও যেতে লাগবে, আর ও একা কী করে যাবে। তার জন্য আমি যাব, ওম যাবে, আর মেঘা যাবে। আর শাশুড়িমা যায়নি, কারণ আশেপাশের লোকজনকে তো নিমন্ত্রণ করেছে, ওরা আসবে প্রসাদ খেতে, তার জন্য যাইনি। আমি ওকে নিয়ে গেছি। তো এই যে আমি এদিকে তো আবির দিয়ে নিয়েছি, আর এখানে শাশুড়িমা বসিয়ে দিয়েছে রান্না। পায়েস তো আগেই হয়ে গেছে, এখন শুধু সবজিটা হবে আর খিচুড়ি হবে। তো ওমও স্নান করে নিয়েছে, মেঘাও স্নান করে নিয়েছে। তো ওদেরকেও টিফিন দেওয়া হয়নি, আমরা পুজো দিয়ে তারপর খাবো আর কি। তো ঘট বসানো হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নেব। ঘরের পুজো হয়ে গেছে, এখন এখানের পুজো দিয়ে দিলেই কমপ্লিট। আজ তো 10:30টার মতো ছিল পূর্ণিমা, তো আমরা পুজো দিয়েছিলাম 9:15টার দিকে। তারও আগে দিতে পারতাম, আমার আবির দিতে একটু সময় লেগে গেছে। তো যাই হোক, সময় মতো হয়েছে এটাই। তারপর পুজো দিয়ে প্রসাদ সবাইকে দিয়ে তারপর চা বসাবো, আর ওম আর মেঘার জন্য নুডলস বসাবো, ওরা খাবে। সকালে তো ভাত হয়নি, আর এখন ভাত খাওয়ার টাইমও না, টিফিনই খাবে। দুলের কাছে নিয়ে আসো, রাইকা দেন। দুলের সামনে একটা দাঁড়াওছেন বাবাই, দাঁড়াও, মার দিকে তাকো, মার দিকে তাকো। অন্য বড় বাবারে দাও, বড় বাবারে দাও। এখন বড় মারে, হ্যাঁ অন্য বড় মারে। নাম মাসের এদিকে আয়ো। তো সব কাজ কমপ্লিট, আমার বাসন ধোয়া, তারপর এখানে চুলা পরিষ্কার করা, এখানে যে পায়েস হয়েছিল ওই চুলা পরিষ্কার করা, তারপর উঠোন ঝাড় দেওয়া, তারপর যা যা কাপড় শুকিয়েছে ওইগুলি ভাঁজ করা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যায়, আর কোনো কাজ নেই। আর এই দেখুন খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল, আমি একটু খেয়ে গিয়েছিলাম, কারণ ওইখানে তো খেতে খেতে দুপুর হয়ে গেছে। তো
সকালে একটা কিছু একটু খেয়ে গেছি। তো আমাদের বাড়িতে অনেক মানুষ এসেছিলো, শাশুড়ি মা এসছে পরে পরে বলছিল আর কি, আশেপাশের লোকজনকে যাদের বলেছে সবাই এসেছে, তারপর নিয়েও গেছে যারা আসেনি। তো খুবই আনন্দ হয়। তো এই বছরটা তো আমি বাড়িতে থাকতে পারিনি। তো এই যে রেডি হয়ে এখন যাচ্ছি। তো শাশুড়ি মা আসলো, আমাদের অটোতে উঠিয়ে দিল। আর আমাদের বাড়ির প্রসাদ খেতে বললাম না, সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। তো সব সময় এই যে দ্বাদশী হয়, পারনা করে, সব সময় ভোগ লাগায়। আর তারপর রাস পূর্ণি হয়, তারপর কার্তিক মাস পুরো মাসই ভোগ লাগানো হয়। তো সবাই আমাদের বাড়িতে ভোগ খেতে পছন্দ করে। তো এই যে চলে আসলাম। ফার্স্টে তো ননদ বাড়ি ঢুকলাম, ননদ বসেছিল আমাদের জন্য। তো এই যে এটা হচ্ছে ননদের কাকা শ্বশুরের বাড়ি। তো বাড়িটা খুবই বড়, তারা অনেক ভাই বলতে ননদের কাকা শ্বশুর 3 জন। তো 3 জনের বাড়ি একসাথে, বুঝতেই তো পারছেন ওদের ছেলে মেয়ের বাড়ি অনেকটা বড়। ওদের বাড়িতে দুর্গাপুজোও হয়। তো এখন একটু বসবো, এখানে একটু গান শুনে তারপর একটু ঘরে গিয়ে বসবো, বসে আবার এসে বসবো, গান একটু শুনে তারপর 3টা সাড়ে 3টার দিকে আমরা প্রসাদ খাবো আর কি। এই যে এখানে করা হয়েছে, প্রসাদ খাওয়ার জন্য টেবিল পাতা হয়েছে। আর আজকে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো কোনো জায়গায় গেলে খেতে চায় না, তার জন্য একটু মোবাইলটা দিয়েছিলাম। আর মোবাইলটা দেওয়ার পরে তাদের বাড়িতে যে সিঁড়িগুলি আছে না, সিঁড়িগুলিতে মোবাইলটা ফেলে দিয়েছে, ওর হাত থেকে পড়ে গেছে। ও তো আর এই যে আমাদের প্রসাদ খাওয়া তো কমপ্লিট। প্রসাদে ছিল, ভিডিও করতে পারিনি কারণ ওর হাতে মোবাইল ছিল, বললামই। ও খেতে বসে মোবাইল দেখছিল। তো পরেই হয়েছে ঘটনাটা, মোবাইল হাত থেকে পড়ে গেছে। আচ্ছা যাই হোক। তো প্রসাদে ছিল কচুর শাক, তারপর ডাল, আলু বেগুন ভাজি, তারপর কাঁঠালের তরকারি, তারপর ডালের কোপ্তা করে একটা তরকারি করেছে, কোপ্তাই তো বলে মনে হয়, আর পনির তরকারি হয়েছে, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, আর পায়েস ছিল। তো বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, এমনিতে অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানেই, টাটা।